করে থাকে। ইনকাম করবেন আপনি, আপনার পরিবার বাচ্চাদের নিয়ে আপনি খাবেন, কিন্তু হালাল ইনকামের জন্য আপনি যাবেন, ইনসাফের ইনকামের জন্য যাবেন। আল্লাহ পাক আপনাকে নেকি দেবে। আমার নবী পাক আরো জানিয়ে দিলেন, হে আমার উম্মত উম্মতিরা, আল্লাহ পাক তোমাকে আমাকে দুটো পা দিয়েছে, এই পা দিয়ে তিনদেরকে দেখতে যাও, এই পা দিয়ে বিমারিকে দেখতে যাও, এই পা দিয়ে প্রতিবেশী অসহায়কে দেখতে যাও, এই পা দিয়ে গরিবকে দেখতে যাও। কেউ যদি কোনো অসহায় গরিবকে এই পা দিয়ে হেঁটে হেঁটে দেখতে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই কদমে 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 আল্লাহ পাক নেকি দান করে থাকে। তাহলে আমাদেরকে আল্লাহ কত দিক দিয়ে ফ্যাসিলিটি দিচ্ছে দেখো। এক গরিবকে দেখতে যাব, অসহায়কে দেখতে যাব, হালাল ইনকামের জন্য যাব, আল্লাহ নেকি দেবে। কিন্তু আজ আমাদের যুবকরা দুনিয়ার ইবলিসের দলের পাল্লায় পড়ে আমাদের ছেলেরা মেলায় যাচ্ছে, ফাংশনে যাচ্ছে, যাত্রায় যাচ্ছে, নাচ গান খেলা মেলাতেই পালিয়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। অথচ পাটা দিয়েছেন যিনি, তিনার মসজিদের দিকে আমাদের ছেলেরা যাচ্ছে না। তিনার পক্ষে দাঁড়িয়ে দিনের জন্য দুটো কদম এগিয়ে যাচ্ছে না। দিনের উপরে যখন আঘাত আসে, উলামারা যখন সংগঠিত হওয়ার জন্য ডাকে, আসো সংগঠিত হও, 200 লোক জড়ো হওয়া 2 লক্ষ লোক জড়ো হওয়া সমান নয়, তখন কিন্তু আমাদের যুবকরা পা বেরিয়ে একটু আগিয়ে যাচ্ছে না। কারণটা কি? আমাদের ছেলেদের ঘরে, আমাদের মেয়েদের ঘরে ইবলিস গ্রাস করছে তার চেলাদের নিয়ে। আবার যদিও কেউ যায়, ইবলিসের চেলারা আবার বলে ঠ্যাং ভেঙে দেবো গেলে, বলে না কেন? এখন ইবলিসের চেলাদের হাতে ক্ষমতা চলে গেছে, আর এটা আমাদেরই ভুলের জন্য হয়েছে। বাপেরা, নওজওয়ানেরা, আলোচনাকে মন দিয়ে শোনে। এই যে জবানে আমরা কথা বলছি, এই জবানের কথা আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছে। এই জবানে আমার আপনার উচিত হবে এমন কথা বলবো না যে কথা বললে আল্লাহ পাক খুশি হয়। এই জবানে নোংরা কথা বলবো না, এই জবানে মিথ্যা কথা বলবো না, এই জবানে প্রতারণা করা কথা বলবো না, এই জবানে কাউকে ধোঁকা দিবার মতো কথা বলবো না। কারণ এই জবান আল্লাহ পাক দিয়েছে, এই জবানে তোমার আমার উচিত হবে আল্লাহ দিয়া জবানে আল্লাহকে ডাকা, নাই কথা বলা, সত্য কথা বলা, গরিবের পক্ষে কথা বলা, অসহায়ের পক্ষে কথা বলা, এতিমের পক্ষে কথা বলা, ইনসাফের পক্ষে কথা বলা, ইনসানিয়াতের পক্ষে কথা বলা, মানবতার পক্ষে কথা বলা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রাখবেন আল্লাহ জবানে কথা দিয়েছেন, আবার তিনি কেড়েও নিতে পারে। কিন্তু বড় দুঃখের বিষয়, আজ আমরা আল্লাহর পক্ষে জবানে আল্লাহর পক্ষে কথা বলি না। আল্লাহর দুশমন, আল্লাহর শত্রুতা যারা করে, দিনের বিরোধী যারা করে, তাদের পক্ষে আমাদের যুবকরা কথা বলছে। তারা আমাদেরকে বড় প্ল্যান করে নিয়ে গিয়ে এমন কিছু কিছু স্লোগান দিচ্ছে, যে স্লোগানে তোমার আমার ঘরের ছেলেদের ঈমান থাকছে না। আমার অজস্বিত অনেকে বলে তো হুজুরের ছেলে এসছে, ওনাকে বলো না একটু নামাজের কথা বলতে। অবশ্যই বলা দরকার, কিন্তু নামাজ আগে না ঈমান আগে? অনেকে বলে একটু রোজার কথা বলেন না, অবশ্যই বলা দরকার, রোজা আগে না ঈমান আগে? যদি এমন স্লোগান দিলেন যে স্লোগানে আপনার ঈমান চলে গেল, ওই বেঈমান নামাজ পড়ে লাভ হয়? তাহলে আগে ঈমানটা তো বাঁচাতে হবে। নামাজের কথা মসজিদে দাঁড়িয়ে ইমামরা বলে না 52 সপ্তাহ বলছে। নামাজের কথা তো 8 বছর থেকে বাপ মাকে বলা দরকার ছিল, আর 5 বছর বয়স থেকে হাত ধরে সাথে করে মসজিদে নিয়ে যাওয়া দরকার ছিল।
তাহলে অটোমেটিক দুদিন তিন দিন থাকলে যদি প্রেম হয়ে যায়, 2-5 বছর একসাথে যদি বাপের সাথে দাদুর সাথে মসজিদে যেত, অটোমেটিক এটা প্রেম তৈরি হতো, আর বলতে লাগতো না, টাইমে টাইমে চলে যেত। আমরা মসজিদে বাচ্চাদের নিয়ে যাইনি, মেলায় নিয়ে গেছি, ফাংশনে নিয়ে গেছি, যাত্রায় নিয়ে গেছি, টিভির সামনে বসিয়েছি, বেঈমান অত্যাচার নেতাদের কাছে নিয়ে গেছি, কিন্তু আল্লাহর ঘরে নিয়ে আসিনি। এখন মলি সাহেব দিয়ে বলাতে গেলে আর হয়? এখন তো মলি সাহেবদের ঘরে দিয়ে প্রথমে নতুন করে ভিত থেকে শুরু করতে হবে। ভিতটা কি? ঈমান। ভিতটা কি গো? একটু ধৈর্য আছে তো নাকি? আমি দু কথা বলতে এসেছি, বলবো, একটু ধৈর্য ধরুন। তাহলে আল্লাহ দিল জবান, আল্লাহর পক্ষে কথা বলছি না, কথা বলছি কার হয়ে? যারা শয়তান ইবলিসের চেলা, তাদের হয়ে কথা বলছি, তাদের হয়ে জবান খরচ করছি। আর তারা এই সুযোগে আমাদেরকে সাথে নিয়ে ফেক ধারী সেকুলারের নামে আমাদের যুব সমাজের মুখ থেকে এমন কিছু কথা বার করিয়ে দিচ্ছে, যে কথায় আমাদের যুব সমাজ আল্লাহর সঙ্গে শিরক করার কথা বলার জন্য মুশরিক হয়ে যাচ্ছে। আমাদের ছেলেদের হুঁশ নাই। আমার যে অসুবিধা হচ্ছে, তাহলে বলবেন অসুবিধা নেই। আসুন একটা একটা অঙ্গে তারিফ করে করে শেষ সময় হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। এবারে চলে আসুন, কেউ যদি আপনাকে নদীতে ডুবে যাচ্ছিলেন, হাতটা ধরে তোলে, আপনি তাকে কি বলবেন? ভাই রে, এই জিন্দেগি তোমার উপরে এহসান রইল, কোন সময় যদি প্রয়োজন হয় আপনি আমাকে বলবে। হঠাৎ করে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে রে, কেউ হাতটা ধরে আপনাকে টেনে নিল, আপনি তাকে কি বলবে? ভাই রে, তোমার উপরে আমার জিন্দেগি এহসান রইল, কারণ আমি মরে যাচ্ছিলাম, তুমি হাত ধরে আমাকে টেনে নিয়েছো। এ যুবকেরা, আজ দুনিয়া জমিনে ট্রেন থেকে হাত ধরে কেউ যদি তোমাকে বাঁচায়, মনে রাখবে যে হাত ধরে টেনেছে ওকে ওখানে আমার আল্লাহ পৌঁছেছে। তুমি নদী থেকে যে তোমাকে ডুবা তুললো, যে তুলেছে, সে ওখানে আল্লাহ তাকে পৌঁছেছে। বাঁচাবার মালিক অন্য কেউ নয়, আল্লাহ। সেই আল্লাহর জন্য কখনো কি বললে, ও আমার আল্লাহ, এই জিন্দেগি তো আপনি দিয়েছে, এই জিন্দেগি আপনার জন্য কুরবান হয়ে গেল, এই জিন্দেগি আপনার জন্যই দিয়ে দেবো। আমি দুনিয়ার সুখ শান্তি দেখবো না, আমার আরামায়েশ দেখবো না, আমার পছন্দ দেখবো না, আমি শুধুমাত্র আপনার জন্য থাকবো। আপনি যাতে রাজি, আমার আল্লাহ, আমি তাতে রাজি। এই কথা কি কখনো বলেছে? অথচ আমার আল্লাহ দৈনিক তোমাকে আমাকে লক্ষ লক্ষ বার বাঁচাচ্ছে। খেয়াল করে দেখো, নিঃশ্বাস টানার পরে আর না ছাড়তে পারো মারা যাবে, আর ছাড়ার পরে টানতে না পারো তাও মারা যাবে। এই নিঃশ্বাস টানা, কার্বন ডাই অক্সাইড ছাড়া এই ক্ষমতা তোমাকে আমাকে কে দিচ্ছে? জোরে বলো, আরো জোরে বলে আল্লাহ। সেই আল্লাহর জন্য কখনো কিছু বলেছেন যে আল্লাহ, এই জিন্দেগি তো আপনার, বাঁচিয়ে তো রেখেছেন আপনি, কে টানলো? টানার ক্ষমতা কে দিল? বলুন, ছাড়ার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। আর যদি না টানতে পারি, না ছাড়তে পারি, বাপও বেশিক্ষণ রাখবে না, মাও বেশিক্ষণ রাখবে না, ছেলে মেয়েও বেশিক্ষণ রাখবে না, স্বামী স্ত্রী রাখবে না। কেন? তাড়াতাড়ি কবর দিয়ে পচে যাবে, বন্ধ হবে। দুনিয়া বড় স্বার্থের জায়গা। এই স্বার্থের দুনিয়ায় আমি আপনি আল্লাহ ভুলে গেলাম। এই স্বার্থের দুনিয়ায় ছোট হুজুর বলতেন, গিলটির চমকে সোনা ভুলে গেলি। জিনার নামী মাদ্রাসা, ছোট হুজুর জুলফিকারিয়া, ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবারা, গিলটির চমকে সোনা ভুলে গেলে, অর্থাৎ 2 নম্বরের চমক এত, মানুষ অরিজিনাল সোনাটাকেই ভুলে যাচ্ছে। এই দুনিয়ার মায়াজালে জড়িয়ে, হে আমার যুবকেরা, হে আমার বোনেরা, বাপেরা, মায়েরা, আমরা আখিরাত ভুলে গেলাম। একবারও বললাম না
না যে আল্লাহ আপনার জন্য আমার সব কিছু কুরবান করব, সবই তো আপনি দিয়েছেন, আপনার জন্যই কুরবান করব, এই আশা এই অঙ্গীকার আমি নিলাম। একবারও আমরা বলি না, অথচ দুনিয়ার কেউ একটু মাথায় হাত দিলে, কেউ একটু দুটো চাল আলু পেঁয়াজ দিলে তার জন্য এই কম মারপিট করে, এ কম লড়াই করে, এ কম খুন করে, এ কম কেস দেয়, এ কম ঘর ভাঙে, এ কম চুরি করে। অথচ গত 2-3 দিন আগে তোমাদের এই ভাটপাড়াতে এক মানবরূপী পশু যখন বলল আল্লাহ নাকি বলেছে রেপ করাটা পাপ নয়, ওই বেঈমান জাহান্নামের কুকুরটার বিরুদ্ধে আজ বাংলা জুড়ে কোনো আন্দোলন দেখা যাচ্ছে না। বড় লজ্জা লাগছে মুসলমানদের উপরে যে আমরা কত নিকৃষ্ট হয়ে গেলাম, কত খারাপ হয়ে গেলাম, যে আমার আল্লাহর বিরুদ্ধে এত বড় ইলজাম লাগালো। ওই জাহান্নামের কুকুরটার বিরুদ্ধে আমাদেরকে রাস্তা ব্লক করে বসে থাকা দরকার আছে না? ওই আজ আন্দোলন তো, আজ আন্দোলন তো। আমরা বলি আল্লাহ তোমায় ভালোবাসি, আমরা কি আল্লাহর? তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবে কেন? খাজা গরিবে নওয়াজ ছিল আল্লাহ। এক মঈনুদ্দিন আজমিরিকে কত রকম ভাবে চেষ্টা করেছিল, তারাবার মিঠাবার পেরেছিল? একটু আওয়াজ দেবেন, পেরেছিল? জাদুকর নিয়ে এসছে, জাদুকর জয়পাল, জাদুকর জয়পালকে নিয়ে এসেছে। আর এক বিপদ করছে, এক্ষুনি লোক খেপে যাবে। ও লোক দেখতে হবে না আমাকে, ও তো উচিত ছিল ওই ধার থেকে দিবা, এত লেটে বোঝে কেন কি জানি, আমি ওই করি তাহলে। শুনছেন, ওয়াজের বীজখানে কাটলে না ওয়াজের মুডও নষ্ট হয় আর লাইনটাও নষ্ট হয়ে যায়। জাদুকর জয়পালকে নিয়ে এসেছে খাজা গরিবের নওয়াজকে হারাবে বলে। জাদুকর জয়পাল আগুনের বান মারছে, আগুনের গোলা ছুটছে। গরিবে নওয়াজ তার 39 জন খাদেমকে একটা গোল রেখা দিয়ে বললেন এর ভেতর থেকে বাইরে বেরোবে না। যত আগুনের গোলা আসে সব ওই রেখার কাছে এসে ফিনিশ হয়ে যায়। গরিবে নওয়াজ ও তার সাথীদের উপরে আক্রমণ করতে পারছে না। গরিবে নওয়াজ যে জায়গায় বসেছিল রাজার উট ওই জায়গায় বসতো বলে অনেক জায়গা ফাঁকা থাকার পরও গরিবে নওয়াজকে সে জায়গা থেকে যখন তুলে দিল, উটও বসে রয়ে গেল, ও জায়গা থেকে উঠলো না। গরিবে নওয়াজকে হাজার দিক দিয়ে ক্ষতি করার চেষ্টা করেছিল না করেনি? পেরেছে। এক মঈনুদ্দিন আজমিরিকে কিছু করতে পারেনি। আর আজকে এত মঈনুদ্দিন, এত মুসলমান রোজ মিডিয়া খোলো, কোনো না কোনো জায়গায় হয় মব লিঞ্চিং, নাই গোরক্ষা বাহিনী, নাই লাভ জিহাদ, নাই রোহিঙ্গা, কিছু না কিছু অ্যাটাক দিয়ে মুসলমানকে হত্যা খুন করা হচ্ছে, হ্যাঁ কি না? আমার কথা বলুন, সত্য বলছি না মিথ্যা বলছি? কারণ কি? কারণ আমরা আল্লাহ নয়। আমরা মুখে বলছি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর জন্য হাকিকতে কাজ করি না। আপনারা সোশ্যাল মিডিয়া দেখেন কি জানি না, এই বাংলাতে কোন একজন মহিলা মহিলাকে বলেছে অমুকের স্বামী নাই। কোন একজন মহিলাকে বলেছে অমুকে স্বামী নাই, কিন্তু স্বামী কথাটা না বলে আঞ্চলিক ভাষায় বলেছে। ইংলিশে হাজবেন্ড বলা হয়, আমরা স্বামী বলি, কথা বুঝে আসছে? আঞ্চলিক ভাষায় কি বলে? একটা গ্রাম্য ভাষা এটা কি বলে, তো কি বলে ওটা আমি আর বলছি না, কথাটা ভুল নয়, কিন্তু শুনতে একটু খারাপ লাগে। এক এক জায়গার বুলি আর এক জায়গার গাল মতো লাগে, কিন্তু কথা। ওই মুসলিম মহিলার নামে এক নামদারি মুনাফিক মুসলমান কেস করলো, পুলিশ এসে তুলে নিয়ে গেল। কেন? বলছে আমার ভালোবাসার ওপরে এই কথা বলেছে, তাই আমি কেস করেছি।
আজকে ভেবে দেখুন তো, এত কথা বল সম্বন্ধে এর কি কেস করবে? আমি কি বলছি বুঝছেন? তাহলে ভাবু, আমরা চারিদিকে ঘিরে ফেলেছে, একদিকে প্রকাশ্য ইসলামের দুশ্মনেরা, আর একদিকে আমাদের মধ্যে থাকা ছদ্মবেশী মুনাফিক মুসলমানেরা। তারা আমাদের মসজিদে দাঁড়ায়, তারা আমাদের ঈদগাহেও যায়, তারা আমাদেরকে সালাম ও কালাম করে, কিন্তু তারা গোপনে গোপনে যখন একা 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 ওই ঠান্ডা ঘরেতে ইসলামের দুশ্মনদের সঙ্গে মেশে, তখন তারা বলতে লাগে চিন্তার কোনো কারণ নেই, মুসলমানকে আমরা কবজা করে রেখেছি, মুসলমানকে দমিয়ে রেখেছি, আপনারা শুধু আমাদের পিছনে অর্থ আর অস্ত্র দিয়ে যান, আমরা সব ব্যবস্থা করে দেব। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এটা নতুন নয়, যুগে যুগে ছিল। তাই বলে দিয়ে যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এমন সময় তিনার সামনে এক গায়ের ইসলাম আমার আল্লাহ পাককে গালি দিয়েছে, আমার আল্লাহর উপর ছোট বড় কথা বলেছে। হযরত আবু বকর সিদ্দিক তার গালে এক টেনে চর মেরে দিয়েছে। এই যখনই মেরে দিয়েছে, এই বিচারটা আমার নবী পাকের কাছে এসেছে। আমার নবী পাকের কাছে ওই গায়ের ইসলাম মানব নবী পশুটা যে আমার আল্লাহকে গাল দিয়েছিল, সে বিচার দিতে এসেছে। আল্লাহ নবীর কাছে বিচার দিয়ে বলতে লেগেছে, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আবু বকর আমাকে মেরেছে। হযরত আবু বকরকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, হে আবু বকর আপনি কেন মেরেছে? ওই সময় আবু বকর সিদ্দিক বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এ জালিম আমার আল্লাহকে গাল দিয়েছে, আমি তার বিষয়ে কিছু বলি না, ও আমার আল্লাহকে গাল দিয়েছে। আমার আল্লাহকে গাল দেওয়ার জন্য আমি একে একটা চর মেরেছি। ওই জালিম ইহুদি বলছে, গায়ের মুসলিম বলছে আমি মারি, আমি গাল দিইনি। সে কি বলছে আমি গাল? তখন তার সোশ্যাল মিডিয়া ছিল না যে ফটো তোলা থাকবে। গাল দিইনি, তৃতীয় কেউ ছিল না সেখানে। হযরত আবু বকর বলছে না হুজুর গাল দিয়েছে। আর ওই বেঈমান কি বলছে, জালিম বলছে না দিইনি। ওই বেঈমান বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অন্যায়কে প্রমাণ করতে গেলে প্রমাণ লাগে, আবু বকরকে প্রমাণ দিতে বলে যে আমি ওকে গাল দিয়েছি, প্রমাণ দিতে বলে। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবী বললেন, আবু বকর এ তো ঠিক বলছে, এই যে তোমার আল্লাহকে গাল দিয়েছে তার জন্য তুমি যে মেরেছিলে, এর প্রমাণ কি? এর প্রমাণ কি আছে? এখানে আরেকটা কথা বলি, এই যে আল্লাহর উপরে রাগ, আল্লাহর বিষয়ে ছোট বড় কথা বলা, আজকের এই নতুন জাহান্নামের কুকুর যে বেরিয়েছে, এ শুধু নয়, যুগে যুগে এরকম আল্লাহর উপরে আঘাত একদল জালিমরা করেছে না করেন? আচ্ছা, এতে আমার আল্লাহর কিছু অসুবিধা আছে? না। কিন্তু এই জাহান্নামী কুকুরগুলোকে বানিয়েছো আল্লাহ আমাদের ঈমানের পরীক্ষার জন্য, আমাদের ঈমানের পরীক্ষার জন্য। হযরত আবু বকর সিদ্দিক খামোশ হয়ে গেলেন, কেননা ওনার কাছে প্রমাণ তো কেউ না, তৃতীয় তো কেউ ছিল না। আল্লাহ নবী বলতে লাগলেন, আবু বকর ইনসাফ করতে গেলে তোমাকে তো প্রমাণ দিতে হবে, প্রমাণ না দিলে বিচার তো হবে না। এ বলছে গালি দিইনি, আর তুমি মেরেছো, স্বীকারও করেছো, কিন্তু গাল দেওয়ার জন্য মেরেছো, কিন্তু এ তো গাল দিয়েছে বলছে না। এই সময়তে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও যে গাল দিয়েছে আবু বকর সত্য বলছে, এর সাক্ষী স্বয়ং আল্লাহ নিজে দিয়েছে, অবশ্যই সে গাল দিয়েছিল, এজন্য আবু বকর মেরেছে। আমার আবু বকরের পক্ষে আমার আল্লাহ সাক্ষী দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান।
কিন্তু আজ আমাদের চোখের সামনে আমাদের বাংলায় আমরা মুসলমান বলি, আমাদের সরকার রয়েছে, বলি না বলি, এই মুসলমান বলে না বলে না, সেখানে আমার আল্লাহ নিয়ে এত বড় একটা নোংরা কথা, মিথ্যা কথা, একটা পৃথিবীর বিখ্যাত ধর্মের উপরে আঘাত দিচ্ছে, কোনো বিচার হবে মনে হয়? কথা বলছেন না কেন? আর যদি বিচার না হয়, আল্লাহর পক্ষ থেকে বিচার তো হবে, ওই বিচারটা থেকে আমরা কি রেহাই পাবো মনে হয়? শুধরে যাও, এখনো সময় আছে, এখনো সময় আছে। এর ধরে ওর ধরে তার ধরে খুললে হবে না, পাওয়ার নিজের হাতে করো, জুলুম কেউ করবে, বিচার নিজেই করে দাও। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। এজন্য পাওয়ার দরকার। বড় দুঃখ, বারবার ইসলাম বা আমরা কখনো কোন ধর্মের বিষয়ে, কোন ব্যক্তি পার্সোনাল বিষয়ে, কোন ধর্মগুরুর বিষয়ে আমরা কখনো কোনো আঘাত দিয়ে কথা বলি না, কিন্তু বারবার কখনো 3 তালাক নিয়ে, কখনো বোরখা নিয়ে, কখনো আমার রসুলের ছবি নিয়ে, কখনো আমার আই লাভ মোহাম্মদ রসুল লিখা নিয়ে বারবার আমার দেশে তো এই ফিতনা হচ্ছে না, হয় না। এর জন্য দোষী যদি কাউকে করতে হয়, আমায় যদি প্রশ্ন করেন, নাম্বার 1 দোষী আমরা নিজেরা। আমরা নিজেরা, আমরা সর্বসময় নিজের বাচ্চার পাত থেকে কেড়ে নিয়ে অপরের পেটকে সবসময় ভরিয়েছি আমরা। এজন্য আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে। তবে এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান, নচেত আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি মার যখন আসবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ যখন করবে তখন আর বাঁচাবার কেউ থাকবে না। বারবার বারবার ইসলামের ওপরে আঘাত হয়। হ্যাঁ, আঘাত দিবার পিছনে কারণ রয়েছে। কেন ইসলামকে তারা ভয় করে? কেন ভয় করে? ইসলাম ইনসাফের না, তারা ইনসাফের বিরুদ্ধে। ইসলাম মানবতার না, তারা মানবতার বিরুদ্ধে। ইসলাম খোদার্থ মানুষের না, খাবার না, তারা খোদার্থ মানুষ বানাতে চেষ্টা করছে। ইসলাম অসহায়কে সাহায্য করার না, তারা অসহায়কে লুটতে চাইছে। ইসলাম তাসবিহ ইনসাফের না, তারা ইনসাফ মিটিয়ে দিয়ে জুলুমের সাম্রাজ্য তৈরি করছে। তারা ইতিহাস দেখেছে, যুগে 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 ইসলামের কাছে জালিমরা পরাজিত হয়েছে, ইসলামের কাছে মানবরূপী পশুরা পরাজিত হয়েছে, ইসলামের কাছে অন্যায় মিটে গেছে, ইসলামের কাছে অন্ধকার মিটে গেছে, ইসলামের কাছে নারীদের উপরে জুলুম যারা করেছে তারা মিটে গেছে। তাই আতঙ্কে রয়েছে ইসলামকে কিভাবে মিটানো যায়। ইসলাম যদি মিটাতে না পারি, আমরা যে মানুষের খোদা হতে চাইছি, এই খোদাইত্বটা হতে পারবো না। কেননা ইসলাম শিক্ষা দিয়েছে মানুষ কখনো মানুষের প্রভু হবে না। তাই ইসলামকে তারা মিটাবার জন্য টার্গেট করছে। এই টার্গেটে তারা বারে 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 ইসলামের উপর আঘাত দিয়ে কথা বলে দেখে যে কতগুলো মুসলমানের মধ্যে এখনো ঈমানদার আছে, কতগুলো মুসলমান সুরাতে ভেতরে ভেতরে বেঈমান হয়ে গেছে। এগুলোকে তারা পরীক্ষা করে করে দেখে। এই যে আমরা ফ্রিতে খাওয়াচ্ছি, এই যে আমরা ফ্রিতে দিচ্ছি, এই যে হারামত অর্থদেরকে খাওয়াচ্ছি, এটা খাওয়ার পরে এরা আল্লাহ রসুল দিয়ে কতটা সরলো, এটা দেখার জন্য বারবার এইরকম কথা কোনো বলে বলে তারা দেখে। শুনছেন তো নাকি? আমার অস্বীকার না, ঘটনা কেসা কাহিনী দুটো বলতে চলে যাবো। বলুন, যেটা বলবেন বলুন, ওদিকে চলে যাচ্ছে। আরে হাই 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 হাই, তোমার এলাকার একটা সাধারণ মেম্বারের বিরুদ্ধে কথা বললে এক্ষুনি পুলিশ চলে আসবে। আমার কথাটা কি বলা ভুল হলো? এক্ষুনি পুলিশ চলে আসবে। হয়তো যে বলেছে সে কিছু ভুল বলে না, বলেছে হয়তো টের পুলিশ, হয়তো চুরি করেছে, হয়তো বলেছে, তারপরও পুলিশ চলে আসবে। এসে যে বলেছে তাকে তুলে নিয়ে যাবে, নিয়ে যে জেলে নিয়ে পিটিয়ে একদম সাইজ করে দেবে। কথা বুঝে আসছে? ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত দাবি করবে যা হবার হয়েছে, আজ থেকে আমি ওই মেম্বারেরই গোলাম হয়ে থাকবো, ততক্ষণ ছাড়বে না। শুনছেন তো নাকি? আর আমার আল্লাহ তামাম কায়নাতের মালিক, তার বিরুদ্ধে কথা হলো, মিথ্যা কথা হলো,
কোন বিচার হয়েছে? কোন ফয়সালা হয়েছে? তবে আল্লাহর পক্ষ থেকে বিচার 100% হবে, নিশ্চিন্তাই থাকেন, 100% হবে হবে হবে। এটা আল্লাহর এক দাস হিসাবে আমার ঈমান এটা। কিন্তু ওই বিচার শুধু ওই জালিমের উপরে হবে না, এই সমাজে আমরা যারা আছি আমাদেরকেও আল্লাহ ছাড়বে না। কেন? অন্যায় করা আর অন্যায় দেখে চুপ থাকা দুটো এক ক্যাটাগরির আসামি। শুনছেন তো নাকি? তাহলে আমার প্রশ্ন এই জায়গায়, একটা মেম্বারের বিরুদ্ধে বললে যদি পুলিশ আছে তাকে তুলে নিয়ে বিচার হয়, আর আল্লাহর বিরুদ্ধে বললো কোনো বিচার হলো না, কেন? কারণ একটাই, আমরা দুনিয়ার পেটের ভিক্ষার জন্য ক্ষমতা এদের হাতে তুলে দিয়েছি, আল্লাহ ওয়ালাদের হাতে দিইনি। এই জন্য কথাটা কি বলা ভুল হচ্ছে? কথা ভুলে গেল? এখন শুকনো কিছু মুসলমান থাকতে পারে যে হুজুরের ছেলে রাজনীতির কথা বলবে কেন? এ আরেক দল মুনাফিক, এ আরেক দল মুনাফিক। আবার এসব বলি বলে আবার একদল লোক বলবে সবাই মুনাফিক আর কাফের, আমি শুধু মুমিন। এই আমি সবাইকে মুনাফিক কাফের বলেছি? যে মুনাফিক তাকে মুমিন বলাটাও পাপ, যে মুনাফিক তাকে মুমিন বলাটাও পাপ, যে কাফের তাকে মুমিন বলাটাও পাপ। কাফেরকে কাফের বলতে হবে, মুমিনকে মুমিন বলতে হবে, মুনাফিককে মুনাফিক বলতে হবে, নামাজিকে নামাজি বলতে হবে, বেনামাজিকে বেনামাজি বলতে হবে, রোজাদারকে রোজাদার বলতে হবে, হাজীকে হাজী বলতে হবে, চোরকে চোর বলতে হবে, ডাকাতকে ডাকাত বলতে হবে, জালিমকে জালিম বলতে হবে, চরিত্রহীনকে চরিত্রহীন বলতে হবে, চরিত্রওয়ালাকে চরিত্রবান বলতে হবে। ঠিক তো নাকি? এটাই তো সত্য নাকি? যদি আমি মুনাফিককে মুমিন বলি, সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী গুনাহ হলো মা, হলো গুনাহ, গুনার মা হলো মিথ্যা কথা বলা। তাহলে তো হক কথা বলতেই হবে। হ্যাঁ, অথচ আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসে। যখন কোনো বান্দা বান্দি গুনাহ করে, আল্লাহ পাক ওই সময় বান্দা বান্দিকে ডাকতে ডাকে, ওরে আমার বান্দা বান্দির অন্যায় করিস না, ওরে আমার বান্দা বান্দিরে ভুল করিস না, নাফরমানি করিস না, ওরে আমার বান্দা বান্দিরে আয়, আমি আল্লাহ আমার দিকে আয়। এই দুনিয়া কিছু দিনের জিন্দেগি, কত রাজা এসেছে চলে গেছে, কত মহারাজা এসেছে চলে গেছে, কত ওলিয়া উলিয়া এসেছে চলে গেছে, সবাই একদিন চলে যাবি। আমার নাফরমানি করিস না রে। এরপরও যদি বান্দা অন্যায়টা করে ফেলে, ফেরেশতা যখন খাতায় পাপ লিখতে যায়, আমার আল্লাহ পাক বলে, ওরে আমার ফেরেশতারে লিখিস না। ওই বান্দা রাতে যদি অন্যায় করে থাকে, ফজর পর্যন্ত সকাল পর্যন্ত আল্লাহ পাক জানিয়ে দেয়, তুই তওবা করে না, আমি আল্লাহ পাক মাফ করে দেবো। দিনের বেলা যদি পাপ করে ফেলে, আল্লাহ পাক রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা দেয়, যদি বান্দা তওবা করে না, আমি আল্লাহ পাক মাফ করে দেবো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার আল্লাহ পাককে ভালোবাসে, যিনি তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছে, যিনি তোমাকে দুপুরে খাইয়েছে, যিনি তোমাকে কত সুন্দর রেখেছে। এ যুবকেরা, তরুণীরা, সামান্য ভিক্ষার মায়াজালে পড়ে গিয়ে আল্লাহ পাকের বিরুদ্ধে চলে যাও না গো। মনে রেখে দেবে, এমন ভূমিকম্প দেবে, ঘর বাড়ি সব জমিনের নিচে চলে যাবে। তোমার দাদাও বাঁচাতে পারবে না, তোমার দিদিও বাঁচাতে পারবে না। আর আল্লাহর পক্ষে যদি থাকো, ওই ভূমিকম্পের নিচে তোমাকে আল্লাহ পাক বাঁচিয়েও দিতে পারে। যেমন ইতিপূর্বে তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল, এই ভূমিকম্প অবস্থাতে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছিল, 2.5 দিন পরও ওই বাচ্চাটা ভূমিকম্পের নিচে, বিল্ডিং এর নিচে, ধসের নিচে জিন্দা ছিল, আজও জিন্দা আছে। আরো জোরে বলুন সুবহান। বলো আমার ভাই, সেই আল্লাহকে ভালোবাসবে না যে আমাদেরকে কত ভালোবাসে? ওষুধের ক্ষমতা যে তোমার বিমারকে সেবা করতে পারে। আল্লাহ দেয় বিমার, দিয়ে মুমিনের গুনাহ মাফ করে। বলুন সুবহানাল্লাহ। মুমিনের জন্য বিমার হওয়াটাও নিয়ামত। মুমিনের জন্য, ইমানদারের জন্য বিমার হওয়াটাও নিয়ামত।
গুনাহ মাফ হয়। আর গুনাহ যদি না থাকে, তার যদি বিমার হয়, সে যখন সবর করবে, শুকরিয়া আদায় করবে, ধৈর্য ধরবে, আল্লাহ ফারিস্তাকে ডেকে বলে, দেখ তোরা তো বলেছিলিস মানুষ বানাতে হবে না, আমার পিয়ারা বান্দা দেখ আমি তাকে বিমার দিয়েছি, সে কোন রকম আমার উপর অভিযোগ দিচ্ছে না, অথচ বলছে আল্লাহ আপনি জিহালে রেখেছেন শুকরিয়া, যা ফারিস্তা আমি ওর মাকামকে আরো বাড়িয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো ভাইরা, মুমিনের পায়ে যদি কাঁটাও ফোটে, এর বিনিময়ে গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসা, আর সেই আল্লাহর উপর আজকে আঘাত দেওয়া হচ্ছে। এতে আমার আল্লাহর কিছু যায় আসে না, আমিও জানি, কেন আল্লাহ তো তিনি। মক্কার মুশরিকরা যখন আমার নবীকে জিজ্ঞেস করেছিল আল্লাহকে, নবী যখন প্রচার করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, তখন মক্কার মুশরিকরা জিজ্ঞেস করেছিল আল্লাহকে, শুনছেন তো নাকি? হায় হায়, আজ কত বাবা বেরিয়েছে, সে তার নিজের ধর্মের কথা বলে ফেমাস হতে পারছে না বলে আমার ইসলামের উপরে, আমার নবী, আমার আল্লাহর বিরুদ্ধে বলে ফেমাস হতে চাইছে। অথচ আমরা কখনো কোনো ধর্মের উপরে আঘাত দিয়ে ফেমাস হওয়ার স্বপ্ন দেখি না। কেন? আমরা এমন এক রব, এমন এক লিডার পেয়েছি, তাকে ভালোবাসলেই পৃথিবী বিখ্যাত ফেমাস হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 850 বছর আগে সুলতানে বাগদাদ চলে গেছে, আজও পৃথিবীতে তার নাম রোশন হয়ে আছে। অন্য কোন ধর্মকে গালি দিয়ে নয়, অন্য কোন ধর্মের বিরুদ্ধে বলে নয়, আল্লাহ ও রাসূলের পক্ষে থাকার জন্য সুলতানে বাগদাদ 850 বছর আগে চলে যাবার পরও আজও পুরো পৃথিবীতে সুলতানে বাগদাদ মানুষের হৃদয়ে রাজত্ব চালাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 800 বছর আগে এই হিন্দুস্তানের জমিনে আতায়ে রাসূল মঈনুদ্দিন আজমিরি চলে গেছে, অন্য কোন ধর্মের বিরুদ্ধে বলে ফেমাস হয়নি, অন্য কোন ধর্ম গুরুদের আঘাত দিয়ে ফেমাস হয়নি। আল্লাহ ও নবীকে প্রেম করে এমন ফেমাস হয়েছে, আমার দেশের প্রধানমন্ত্রীকেও প্রতি বছরে তার দরবারে চাদর পাঠাতে হয়, বাবা আমাকে দেখো একটু। শুনছেন তো নাকি? আতে সেই আল্লাহর দাস দাসী তুমি আমি, তোমাকে আমাকে জালিমরা কিছু আলু দিয়ে, কিছু পেঁয়াজ দিয়ে, কিছু তেল দিয়ে, কিছু ভিক্ষা দিয়ে তোমাকে আমাকে খরিদ করছে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছে। কারবার করছো করো, ব্যবসা করছো করো, অর্থনীতি করছো করো, রাজনীতি করছো করো, কিন্তু রাজনীতি, ব্যবসা, অর্থ করতে গিয়ে এমন লোকের সঙ্গে বন্ধুত্ব করে ফেলছো যে তোমাকে বিনিময়ে জাহান্নামের রাস্তা দিচ্ছে না। তো আমার কথা মাথায় ঢুকছে? কোন মুরব্বী বাপেরা বুঝতে পারছেন তো নাকি আমি কি বলছি? হ্যাঁ, খুব মন দিয়ে শোনেন। অথচ রেজেকের মালিক আল্লাহ, তারা আমাকে যে ভিক্ষা, আপনাকে যে ভিক্ষা দিচ্ছে, ওটা আপনারই টাকা আপনাকে দিচ্ছে, ওজন আপনার আরো বেশি অধিকার আছে। আপনি আল্লাহ রাসূল